পাইলসের জন্য, বিশেষ করে মলদার পাইলসের জন্য সচরাচর অনেকেই কমনলি স্কুলাসিপকে ব্যবহার করে থাকে। এই স্কিউলাসিপ এই ওষুধটি কিন্তু সব রকম পাইলসেই কাজ করবে না। আপনার যদি পাইলসের কিছু স্পেসিফিক কিছু কারণ থাকতে হবে। পাইলসটা তো হয় মূলত কোষ্ঠকাঠিন্যের জন্য। যদি ওই ধরনের পাইলস যেটা শিরা স্ফীতির কারণে, বিশেষ করে যাদের হজম ঠিক নাই, পরিপাক ঠিক নাই এবং কি পরিপাক তন্ত্রের গোলযোগ থাকে, এর পাশাপাশি যদি শিরাগুলো অবরুদ্ধ থাকে, সঠিকভাবে শিরাপথে রক্ত সঞ্চালন হতে পারে না, বা দেখা যায় যে অনেকের হজম প্রক্রিয়া ঠিক নাই, লেবার ঠিক মতো কাজ করে না, এই সমস্ত কিছু ইতিহাস বা এই সমস্ত কিছু কারণ যদি সাথে থাকে, সেই সমস্ত রোগীদের স্পেসিফিকলি স্কলারশিপের সিমটম মেলে সেক্ষেত্রে কাজ করে। সেটা কোনটা? পাইলসের রোগী যাদের মলদ্বারে মনে হয় যে কাঠের গোস ফোটার মতো, বা কোনো কিছু দিয়ে খুঁচা দিচ্ছে এরকম কোনো মনে হয়, বা সুচ দিয়ে খুঁচাইতেছে এরকম মনে হয়, এবং কি যদি তাদের শিরা স্ফীত হয়, শিরাপথে রক্ত সঠিকভাবে সঞ্চালিত না হয়, কোমরে যদি ব্যথা থাকে, আবার দেখা যায় যে পায়খানার পর যন্ত্রণা চারদিকে ছড়িয়ে পড়ে, তার পাশাপাশি মলদ্বারের স্থানচ্যুতি হবে, এই ধরনের সিমটম যদি থাকে, এই ধরনের কিছু কারণ থাকে, এবং কি ওই যন্ত্রণাগুলো তীরভাবে চারদিকে ছড়িয়ে পড়বে, এরকম যদি সিমটম থাকে, সেই ক্ষেত্রে এই স্কিউলাসিপটা দেওয়া যেতে পারে। আর এই স্কিউলাসিপের মূল থাকবে হলো তার রক্ত সঞ্চালন পদ্ধতি সঠিকভাবে কাজ করবে না, অর্থাৎ শিরাগুলো ব্লকনেস থাকবে, শিরাগুলো সঠিকভাবে কাজ করবে না, শিরা পথে রক্ত সঠিকভাবে সঞ্চালিত হবে না, শিরাগুলো ফুলে যাবে, মলদ্বারে স্থানচ্যুতি হবে। এর পাশাপাশি গুজোদ্বারে মনে হবে যে কাঠের যে ছোট ছোট কাঠের টুকরা রয়েছে বা কুচাইতেছে, এরকম থাকবে। আর এই স্কলারশিপের আরেকটা কিছু বিষয় আছে যেটা এর ইতিহাস হিসেবে থাকবে বা বর্তমানকালীন রোগ থাকবে, তার গুঁড়োকৃমি। গুঁড়োকৃমি সবসময়ের জন্য মলদ্বারে জ্বালা যন্ত্রণা করতে থাকবে। আর যেগুলো সাধারণত এই ব্যথাগুলো, বিশেষ করে শীত বা মনে হচ্ছে বা পিছন দিকে ঠান্ডা হয়ে আসতেছে, এরকম যদি সিমটম থাকে, সেই ক্ষেত্রে আমরা স্কলারশিপকে স্মরণ করতে পারি। আর হুটহাট যে স্কলারশিপ খেলেই যে রোগ সেরে যাবে তা কিন্তু না, এই জন্য আমাদের বিফলতা চলে আসে। স্পেসিফিকলি যদি নির্দিষ্ট বিশেষ করে এই স্কলারশিপের স্পেসিফিকলি একটাই আমরা ধরে নিতে পারি যে রক্ত প্রবাহ ঠিক সঠিকভাবে হবে না, এবং কি দীর্ঘদিন ধরে তার পরিপাকতন্ত্রের সমস্যা থাকবে। এরকম সমস্যা থাকলে আমরা স্কলারশিপকে স্মরণ করতে পারি এবং দিতে পারি। স্কলারশিপ দিলে ইনশাল্লাহ ওই রোগী আরোগ্য পাবে, হোক সেটা রক্তস্রাবী কিংবা রক্তবিহীন, তাদের কোনো সমস্যা না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।